হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের আজ 23তম ক্লাস। বন্ধুরা, আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ফিল এবং স্টক নিয়ে আলোচনা করব। তারপর দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরের স্ক্রিন মোড চেঞ্জ করবেন সে বিষয়ে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সফটওয়্যারটা আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। Adobe Illustrator 2023 সফটওয়্যার লিঙ্ক যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সফটওয়্যার লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, সফটওয়্যারটা আমার ওপেন হয়েছে। ফাইল, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে টুলবারের শেষ পর্যায়ে চলে এসেছি। টুলবারের এই বাকি টুলগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমি প্রথমে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। কালারে আসি, আমি একটা কালার নেই, রেড কালার নিলাম। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, একটু জুম করে দেখাই। এই রেড কালার যেটা আছে এটা আমার ফিল কালার, দেখতে পাচ্ছেন ফিল কালার। আর স্টক দেখতে পাচ্ছেন ব্ল্যাক। এখানে স্টক হালকা আছে, তার জন্য আপনারা হয়তো বুঝতেছেন না। আমি স্টকটা একটু মোটা করে দিই, তাহলে বুঝতে পারবেন। ব্ল্যাক কালারটা আমার স্টক, আর রেড কালারটা আমার ফিল কালার, দেখতে পাচ্ছেন। রেডে যদি আমি মাউসের কার্সারটা রাখি, দেখতে পাচ্ছেন ফিল কালার। আর যদি স্টকে রাখি, স্টকে রাখলাম, দেখতে পাচ্ছেন দেখাচ্ছে স্টক। আপনারা কিবোর্ড থেকে এক্স প্রেস করে ফিল কালারটা উপরে আনতে পারেন, দেখতে পাচ্ছেন ফিল কালার উপরে চলে আসলো। আবার যদি কিবোর্ড থেকে এক্স প্রেস করেন, স্টকটা উপরে চলে আসবে। এখান থেকে অতি সহজে আপনার কালার কারেকশন করতে পারবেন। স্টকটা আমি স্যান্ড কালার করলাম, অর্থাৎ আকাশি কালার করলাম। আর ফিল কালারটা এখন চেঞ্জ করে ইয়েলো করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ফিল কালারটা আমার ইয়েলো, আর স্টকটা আমার স্যান্ড কালার। প্রথমে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আমি ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আপনারা স্টক কালারটা চেঞ্জ করতে পারেন। মাঝখানে আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ অলরেডি আমি দেখেছি, আপনারা যদি মিস করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স ইন বাংলা এই প্লে লিস্টে এসে 17 নম্বর ভিডিওটি দেখে নেবেন। গ্রেডিয়েন্ট টুল ইন ইলাস্ট্রেটর বাংলা, এই ভিডিওর ভিতর দেখেছি কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট টুল ইউজ করবেন, তাই আর দেখালাম না। এখানে আছে নানের অপশন। আমি যদি এখানে ক্লিক করি, আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে স্টক সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করলে স্টকটা অফ হয়ে যাবে। আমি ব্যাকে যা কন্ট্রোল জেড প্রেস করে, এখন যদি আমার এই ফিল কালারটা উপরে থাকতো, যদি আমি নানে ক্লিক করতাম তাহলে ফিল কালারটা অফ হয়ে যেত। ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আপনার ব্যাকে আসতে পারবেন। তার নিচে আছে ড্র নর্মাল। আমি এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। ড্র নর্মাল, আপনারা মাউস ড্র্যাগ করে নর্মাল ড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আছে ড্র বিহাইন্ড। আমি যদি এখন কিছু ড্র করি তাহলে এটার নিচে যাবে, দেখতে পাচ্ছেন নিচে চলে যাচ্ছে। লাস্টে আছে ড্র ইনসাইড। আমি একটা শেপ নিলাম, আমি যদি এখানে ক্লিক করি, তারপর আমি কিছু যদি ড্র করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনসাইডে ড্র হচ্ছে, আউটসাইডে ড্র হচ্ছে না। কাজ এতটুকুই। লাস্টে আছে চেঞ্জ স্ক্রিন মোড। বর্তমানে সিলেক্ট করা আছে নর্মাল স্ক্রিন মোড, তারপর আছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আমি যদি এটা সিলেক্ট করি, ফুল স্ক্রিন এবং মেনু বারগুলো দেখতে পাবেন। তারপর আছে ফুল স্ক্রিন, অনলি ফুল স্ক্রিন দেখাবে, মেনু বার, লেয়ার প্যানেল, এগুলো টুলবার, এগুলো কিছু দেখাবে না।
আবার কিবোর্ড থেকে অনলি এ প্রেস করবেন, আগের অপশনে চলে আসতে পারবেন। বন্ধুরা, দেখতে দেখতে আমি টুলবারের সব কাজ দেখে দিলাম। তারপর দেখাবো লেয়ার প্যানেল কিভাবে কাজ করে, কালার কিভাবে কাজ করে, তারপর কিভাবে টাইপিং করতে হয়। তারপর আমি কিছু প্রজেক্ট ভিত্তিক কাজ দেখাবো। আশা করি কোর্সটা কন্টিনিউ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।